গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠেই রওনা হয়ে গেলাম চিতলাতে, কারণ আজকে আমার ওখানে মেকআপ ছিল। আজকে ছিল এঙ্গেজমেন্ট ব্রাইড। তো এমনিতে আমি একজন ঘুমপ্রিয় মানুষ, তাও সকালে বৃষ্টির মধ্যে অরিজিৎ সিংয়ের গান শুনতে শুনতে পৌঁছে গেলাম ব্রাইডের বাড়ি। এত সকাল সকাল আসতে হলো এ কারণেই, কারণ আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে আমার 11টার মধ্যে পুরোপুরি রেডি হতেই হবে দিদি, কারণ হচ্ছে ওরা 12টার মধ্যে আশীর্বাদ কমপ্লিট করবে। তাই আমি ঝটপট করে ফেস মেকআপটি করে নিলাম, তারপরে শুরু করে দিলাম চোখের মেকআপটি। আর আমার ব্রাইডের আজকে ডিমান্ড ছিল দিদি আমাকে কিনতে একদম নিউড টাইপের মেকআপ করবে, কারণ আমার সেটা খুব পছন্দ। আর এমনিতেও দিনের সময় আমার সেরকমটাই করতে হতো, কারণ কালারফুল জিনিসটা রাতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, ব্রাইডের কথা মতোই কিন্তু আমি আমার কাজ করছি। আর ফাইনাল লুকটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আমি ক্লায়েন্টের বাড়ি যাওয়ার আগের থেকেই ক্লায়েন্টের বাড়িতে কারেন্ট নেই, আর আমরা যেসব মেশিন ইউজ করি সেটা কিন্তু ইনভার্টারে টানতে পারে না, লাইটের সব অফ হয়ে যায়। তো সেটা আমার মাথায় একটা বড় চিন্তা, কারণ ফেস তুমি যতটাই ভালো করো, সুন্দর করে যদি তুমি হেয়ারটা না করো তাহলে কিন্তু মেকআপটা ঠিক ফুটে ওঠে না। তো যাই হোক, লাস্ট মোমেন্টে কারেন্ট এলো, তো তারপর তাড়াতাড়ি করে পূজা চুলটা ক্রিম্পিং করে দিল, আর আমিও হেয়ার স্টাইলটি আমার মন মতো করে কমপ্লিট করলাম। দেখো তোমাদের এই লুকটি কেমন লেগেছে। আমার নিজের তো খুবই ভালো লেগেছে, কারণ আমি ভেবেছি যেরকম, আর আমার ক্লায়েন্টও সেরকমটাই চেয়েছিল, ওদেরও মন পছন্দ মতো হয়েছে। আর তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কাজ শেষ করে ক্লায়েন্টকে টাটা করে এখন ফিরছি বাড়িতে। তো অমিত আমাকে দিয়ে গিয়েছিল আবার সাপোর্টগ্রাম। ও আমাকে বলেছে আধ ঘন্টা আগে আমাকে একটু ফোন করে দিও। আমি ফোন করার আগে ও এসে পৌঁছে গেছে। অনেক সময় আমি ওকে বলি যে তুমি ড্রাইভার দিয়ে দাও, কারণ তোমারও তো অসুবিধে হয়, কিন্তু না, উনি নিজে আমাকে দিতে আসবেন, নিতে আসবেন। এর জন্য ওর অনেক সময় স্নান বাদ যায়, খাওয়াটাও টাইম মতো খেতে পারে না, কারণ ও ওর কাজটাকেও এতটাই প্রাধান্য দেয় যে খাওয়া দাওয়া পরে, আগে আমি আমার কাজ করব। তো ওখান থেকে চলে আসলাম অমিতের বাড়ি। ও বলে এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাবা, কারণ আমাদের বাড়িটা আগে পড়ে। ক্লায়েন্টের বাড়িতে চা বিস্কিট খেয়েছিলাম। এমনি তো আমার সকালে ভাত খাওয়ার একদম অভ্যেস নেই। তো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ফিরবো বাড়িতে। আজকে অমৃতার এক্সাম শেষ হলো, ওকে নিয়ে গিয়েছিল আমার পিসি, কারণ আমি তো এখানেই ব্যস্ত ছিলাম। তো এখন মেয়েকে কতক্ষণে দেখবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করব না। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।